আমরা আজকে যে কারণে দাঁড়িয়েছি, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গত 9 জানুয়ারি ও 13 জানুয়ারি আপনারা দেখেছেন নরওয়ে বসবাসরত এবং যুক্তরাজ্যে বসবাসরত, বিশেষ করে 9 জানুয়ারি নরওয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীর সাথে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। সেই প্রবাসীর উপর হামলা চালানো হয়েছে এবং ওনাকে নির্মমভাবে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে পিটানো হয়েছে। এরই প্রতিবাদে আমরা গত 13 জানুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা করি, পাশাপাশি শোয়া কর্মসূচি ছিল 10 মিনিটের। ওই দিনই আবার আমরা দেখি 13 জানুয়ারি সোমবারে আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও আমাদের যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশি প্রবাসীর সাথে আবারও একটি ন্যাক্কারজনক দুর্ব্যবহার এবং হেনস্থা করা হয়। আমরা এরই প্রতিবাদে আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে পদযাত্রা। কিন্তু 13 তারিখের এই ঘটনার পরে আমরা আমাদের অবস্থাকে পর্যবেক্ষণ করে সব কিছু পর্যালোচনা করে আমরা প্রবাসীদের সম্মানার্থে আমরা আজকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে 30 মিনিটের অবস্থান কর্মসূচি এবং মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, এরপরে হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এরপরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য উপদেষ্টা সহ 6 জন বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি। তা মূলত আজকের আয়োজন থেকে আমাদের 5টি দাবি। প্রথম দাবি হচ্ছে যারা 9 জানুয়ারি এবং 13 জানুয়ারি প্রবাসীদের সাথে অন্যায় করেছে, হামলা করেছে, দুর্ব্যবহার করেছে, হেনস্থা করেছে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে দীর্ঘদিন থেকে অনেক কর্মকর্তা কর্মচারীরা সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্থায়ী আসনে আছেন, তাদেরকে শীঘ্রই বদলির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এই আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরিরত ছিলেন তাদেরকে অবিলম্বে বদলি করার ব্যবস্থা করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে যে চিকিৎসার দাম বৃদ্ধি করা হয়েছে সেই দাম আবার মানুষের সহনীয় এবং নাগালের ভিতরে নিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সিলেট ঢাকা রুটে হঠাৎ করে 3,000 সাড়ে 3,000 টাকার মূল্য প্রায় 8,000 10,000 টাকা করা হয়েছে। সেটা অতি সত্তর কমিয়ে আবার পূর্বেকার মূল্যে নিয়ে আসতে হবে। চতুর্থ দাবি হচ্ছে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে হবে। আমরা গত কয়েকদিন আগে আমরা দেখেছি ঢাকায় কুয়াশার জন্য 2টি আন্তর্জাতিক বিমান অবতরণ করতে না পেরে সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতেই প্রতীয়মান আমাদের সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একটি বাগানের আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়েছে। অতএব এখান থেকে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পৃথিবীর যে কটি বিমান বাংলাদেশে অবতরণ করে সবকটি বিমান এই সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যবস্থা করতে হবে এবং সব ধরনের মান বৃদ্ধিতে একটি অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে। পঞ্চম দাবি, বিমান বৃদ্ধি করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুধু সিলেট লন্ডন, সিলেট ম্যানচেস্টার, সিলেট সৌদি আরব নয়, পৃথিবীর প্রতিটা দেশের সাথে আমাদের বিমান বৃদ্ধি করতে হবে এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও বিমানের মাধ্যমে প্রসারিত করা প্রয়োজন। আর আমরা যে দাবি অন্যতম একটা বিষয় সরকারের কাছে জানিয়েছি, শুধু সংস্কার নয়, আমরা
সম্পূর্ণ সমস্যামুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। পাশাপাশি তিনটি প্রধান সমস্যা আমাদের মধ্যে খুবই প্রতীয়মান। এটা থেকে যদি আমরা বের না হতে পারি, বারবার নির্বাচনের মাধ্যমে আমরা কোনো সমস্যা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসা সম্ভব নয়। সেই তিনটি প্রধান সমস্যার মধ্যে প্রথমটি হচ্ছে আমরা কোথাও কোনোভাবে কোনো নির্বাচনে আমরা ভোট বিক্রি করব না। দ্বিতীয়ত হচ্ছে কোনো চাকরিতে, সরকারি চাকরিতে ঘুষ দিয়ে নিজেদের চাকরিতে যেন আমরা না ঢুকি। তৃতীয়ত হচ্ছে যে জায়গায় যে সমস্যা সে জায়গায় প্রতিবাদ করে তোলার আহ্বান জানাই। এবং যারাই আমাদের আজকের এই আয়োজনে বিশেষ করে প্রশাসনের সিটিএসপি, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গণমাধ্যমের যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আজকে আমাদের আয়োজনে উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি করে আজকের এই স্মারকলিপির কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সিলেট বিভাগীয় যুব কল্যাণ সংস্থা এবং প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই আয়োজন। আজকের আয়োজনটি হলো প্রবাসীদেরকে নিয়ে। প্রবাসীরা আমাদের বাংলাদেশের সম্পদ। এই প্রবাসীদেরকে আমরা আমাদের গর্ব হিসাবে মনে করি, কিন্তু কিছু কুলাঙ্গাররা এই প্রবাসীদেরকে কেন নির্যাতন করবে, এটি আমাদের আসল প্রশ্ন। আর এই প্রবাসীদেরকে বারবার কেন বিমানবন্দরে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, এর জবাব চাই। যে বর্তমান সরকারের কাছে আমরা একটাই দাবি, প্রবাসীরা সুন্দরভাবে দেশ ত্যাগ করবে, আবার দেশে এসে ঢুকবে, তাদের যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তাহীন হয় না, তাদেরকে কঠোরভাবে নিরাপত্তা দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়। আমরা সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার একটি দাবি, যাতে আর কোনো প্রবাসীরা এভাবে লাঞ্ছিত না হয়।